আর কতক্ষণ ঘরে বসে থাকবি? এবার বেরিয়ে আয়। সেদিনের কথা আমি আজও ভুলিনি। তোরা আমাকে ছাদ থেকে ফেলে দিয়ে আমার যে সর্বনাশটা করেছিলি। বিকাশ, বাড়িতে আছিস? তো যদি বাড়িতে থাকিস একটু বেরো না বন্ধু। তোর সঙ্গে যে আমার জরুরি দরকার আছে, অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি। যদি তুই একটু হেল্প করিস, তাই বন্ধু একটু বাইরে আয়। হ্যাঁ বল, কি হলো? এত জোরে জোরে হাঁক দিচ্ছিস যেন কানের পর্দা ফেটে গেল। তো এখন বল, কি বিপদে পড়ে এলি? যত কুকর্মের সঙ্গে তো আমায় জড়িয়ে রাখিস। এখন তাড়াতাড়ি বলে ফেলতো, কি কুকর্ম করতে যাবি? না রে বন্ধু, আমি কোনো কুকর্ম করতে ডাকছি না। আরে মা আমাকে ফোন করে বলল, ওই আমার মাসি আসছে রাতের ট্রেনে, তো ওই স্টেশনে মাসিকে আনতে যেতে হবে। মায়ের কথা ফেলতে পারি না, তাই বলি তোর গাড়িটা কি একটু দেওয়া যাবে ভাই? ও, এটা বলতে এত সংকোচ? হ্যাঁ, তুই নিয়ে যাবি না তো কে নিয়ে যাবে? হোক, যা, পাশের ঘরে গাড়িটা রাখা আছে, ওইখান থেকে নিয়ে যা। আবার সময় মতো কাজ শেষ হয়ে গেলে অবশ্যই ফিরিয়ে দিয়ে যাস, আবার বলতে যেন না হয়, বুঝলি? তারপর আমি গাড়ি নিয়ে মাসিকে আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এই বিকাশ আমার সেই ছোটোবেলার বন্ধু। কলেজে আমরা কত গেম খেলেছি, কত কিছু ফুর্তি নষ্টি করেছি। এখন কলেজ শেষ করে যে যার ব্যবসার কাজে সবাই ব্যস্ত থাকি, তাই এতটা দেখা সাক্ষাৎ হয় না। সেই রাতে চারিদিকটা যেন ঘুরঘুটে অন্ধকার ছিল। এমনিতে আমার অনেক সাহস, আবার উল্টো দিক দিয়ে দেখতে গেলে মনে অনেকটা ভয় অনুভূতি হয়। তাই ভয়ের অনুভূতি নিয়ে আমি এগিয়ে যাচ্ছি গাড়িটা নিয়ে। কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ যেন আচমকায় আমার গাটা শিরশির করে উঠল। তার মধ্যে আবার এই শ্মশানের কাছে আমার গাড়িটা গিয়ে বন্ধ হয়ে গেল। হায় ভগবান, এইখানে গাড়িটা বন্ধ হওয়ার ছিল। পাশে চিতাগুলো কেমন দাউ দাউ করে জ্বলছে, ভয়ে যেন গাটা শিরশির করছে। না একটু এগিয়ে যাই। সেইখানকার পরিবেশটা এতটা নির্জন ছিল, যেন আমার মনে হলো যে প্রাণটা এখনই বেরিয়ে যায়। তাই ভাবলাম সামনে গিয়ে স্টার্ট করব, তাই গাড়িটা গড়িয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। কিছুটা যাওয়ার পর একটা গাছ দেখে ভাবলাম এখানে গাড়িটা একটু দাঁড় করিয়ে যদি একটু জিরিয়ে নেওয়া যায়, তারপরে না হলে এগোবো। কে কে এদিক দিয়ে চলে গেলে? আমাকে ভয় দেখাতে পারবে না, আমি এতটা ভীতু নই। এরকম নুপুরের শব্দে আমাকে ভয় দেখাতে পারবে না। সাহস যদি থাকে তো আমার সামনে এসো, আমার সামনে এসে কথা বলো। তারপর আমি আর এক মুহূর্ত না থেকে গাড়িটা অনেক কষ্টে স্টার্ট করালাম, দিয়ে ভাবলাম এখান থেকে বেরিয়ে গেলে প্রাণটা বাঁচি। তারপর ওইখান থেকে আমি যত তাড়াতাড়ি পারি বেরিয়ে চলে এলাম। এই দিকে আবার মাসির কাছে একটা মোবাইল ফোন নেই যে ফোন করে বলবো যে মাসি, গাড়িটার প্রবলেমের জন্য আমি একটু দেরিতে আসছি। যাই হোক, এটা তো জো নেই। এরপর আমি মাসিকে আনার জন্য রওনা হলাম। সেই কখন থেকে বসে আছি,
এখনো পর্যন্ত ছেলেটা এলো না। কে জানি এত দেরি করছে কেন? পথে কি আবার কোনো বিপদ টিপদ হলো নাকি? একটু তাড়াতাড়ি আসতে পারে? তারপর আমি জঙ্গল ক্রস করে আমাদের ওই কলেজের যে হোস্টেলের সামনে দেখি মাসি দাঁড়িয়ে আছে। কি ব্যাপার মাসি, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? এখান থেকে স্টেশন তো অনেকটা দূরে। তুমি এই 1 ঘন্টার মধ্যে এতটা পথ চলে এলে, নাকি কারোর গাড়িতে এসেছো? কিছু বলো মাসি, চুপ কেন? কোথায় গাড়িতে চড়ে আসবো? তা না পায়ে হেঁটে হেঁটে আসতে হলো। তো এত দেরি করলি কেন তুই? পথে কি কোনো বিপদে পড়েছিলি নাকি? যাক, বাদ দে, তাড়াতাড়ি এখন বাসায় চল দেখিনি। তারপর বেশি কথা না বাড়িয়ে মাসিকে নিয়ে গাড়িতে বসিয়ে বাড়ির দিকে রওনা হলাম। ভাবলাম আস্তে আস্তে মাসি এত তাড়াতাড়ি পায়ে হেঁটে কি করে এলো? ঘন অন্ধকার ঘেরা রাস্তায় আস্তে আস্তে মনে খালি এটাই প্রশ্ন জাগছে, মাসি কি করে পায়ে হেঁটে এতটা দূর এলো? আবার মাঝে মাঝে শোনা যাচ্ছে শিয়ালের ডাক, আর ঝিঝি পোকার ডাক তো আছেই আছে। মনে বড় সংশয় নিয়ে এগিয়ে যাচ্ছে। বলি কি বন্ধু, এই কি তোদের মাসি নাকি? হ, তোর মাসিকে নামিয়ে আমি পাশের রুমে আছি। ওই পাশের রুমে আমার সঙ্গে দেখা করে যাস, তাড়াতাড়ি আয়, জরুরি কথা আছে। তারপর মাসিকে নিয়ে না হলে বাড়ি যাস। ঠিক আছে মাসি, তুমি একটু এইখানে অপেক্ষা করো, আমি একটু বন্ধুর সঙ্গে দেখা করে আসি, দিয়ে একসঙ্গে বাড়ি যাব। আমাদের তো হেঁটে যেতে হবে, সেই হিসাবে বন্ধুর গাড়ি আমি বাড়িতে এইখানে রিটার্ন করে দেওয়ার জন্য এসছিলাম, বুঝলে মাসি? আরে বন্ধু, তুই কাকে গাড়িতে বসিয়ে নিয়ে এসছিস? সেই মনে পড়ে 2015 সালে তুই একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছিলিস, মনিকা। তার সর্বনাশ করে আমি সঙ্গে ছিলাম তোর, দুজন মিলে ছাদ থেকে ফেলে দিয়েছিলাম, মনে পড়ে? বিশ্বাস না হলে দেখে আয়। হ্যাঁ বন্ধু, তুই তো ঠিক বলেছিস, এ তো সেই মনিকা। কিন্তু আমরা তো সেদিন স্পষ্ট দেখেছিলাম ও তো মারা গিয়েছিল। তো ও কি এখন ভূত হয়ে আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য পিছু নিয়েছে? এখন কি করব বন্ধু, বল, বাঁচা আমাকে। চিন্তা করিস না বন্ধু, আমার ঠাকুমা আমাকে একটা তাবিজ দিয়ে গিয়েছিল গত বছর মারা যাওয়ার সময়। আমারও এরকম ভূতের ভয় থাকতো, তাই এই তাবিজটা আমি আমার এই ঘরে রেখেছি। তো এই ঘরে এখন আমি দরজা বন্ধ করে দিয়েছি, এখন এই রাতে আর বেরোবো না, কিচ্ছু করতে পারবে না মনিকা। আর কতক্ষণ ঘরে বসে থাকবি? এবার বেরিয়ে আয়। সেদিনের কথা আমি আজও ভুলিনি। তোরা আমাকে ছাদ থেকে ফেলে দিয়ে
আমার যে সর্বনাশটা করেছিলি।